কাজে আসার নাম নেই। এরকম কর্মচারী দিয়ে দোকান চালানো যায়? একবার দেখি তো কটা বাজে। এ বাবা, পাঁচুর বাচ্চা, তুই আয় আজকে, আয়। দেখে মনে হচ্ছে খিচুড়িটা জম্পেশ হয়েছে, তাই চামচ দিয়ে লেড়ে খিচুড়িটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এই যে তুমি, কালো বিল্লি, বাড়ি সায়ানি, আমার সঙ্গে পারবে না। দেখি ওই পাগলা পাঁচু আজ দোকানে কখন ঢোকে। দেরি হয়ে গেল রে, আজ মনে হয় গাদন খাবো। দেখি বুড়োর মুড কেমন আছে। স্যার, আমি ঠিক টাইমে চলে এসেছি। ঘড়িতে একবার দেখেছিস কটা বাজে? হ্যাঁ, ঘড়ি কটা বাজে? ওই তো 10টা 10। আচ্ছা, দেখি তো আমার ঘড়িতে কটা বাজে। হ্যাঁ, বাবা, বুড়োর ঘড়িতে 10টা 10 আর আমারটায় 8টা। না, চুপচাপ ঘড়িটা মিলিয়ে নি। 10টা 10, হ্যাঁ, মেলানো হয়ে গেছে। মিলানো হয়ে গেছে, বাহ, এ তো সুখের কথা। কিন্তু কাল থেকে যে তুই আবার দেরি করবি না, তার কি গ্যারান্টি আছে? বল বল রে শুয়োর। এই আপনার ঘড়ির দিব্যি। আহা দাদু, আপনি আবার এই বয়সে খেপে যাচ্ছেন কেন? সোজা দোকানের ভেতর যা, বুঝলি? হ্যাঁ, জীবনে অনেক বুঝেছি, আর না। এই হারামি, ধুর, সকাল সকাল দিল মেজাজটা গরম করে। বাহ, এই শোন, সবার আগে ধুলো ঝাড়বি, তারপর অন্য কাজ করবি, বুঝলি? সবার আগে লাঠিটা রাখি, আর পিসি সরকারের সেই ম্যাজিক বক্সের ভেতর থেকে বিখ্যাত সেই ম্যাজিক ঝাঁটা। হ্যাঁ, প্রথমে ঝাড়বো আমার লাঠি, তারপর প্রত্যেকটার পিছনে করবো কাঠি। কিন্তু তার আগে আমার টুপিটাকেও একটু ঝেড়ে ঝেড়ে লি। দেখো কাণ্ড, আমার টুপিতে এত ধুলো কি করে? এ মহান টুপি, তুই থাক খাঁচায়, তারপর দেখি আমার হাত থেকে দোকানের বাকি মেম্বার গুলোকে কে বাঁচায়। শালা আমাকে দিয়ে ধুলো ঝাড়ানো, সব কটাকে আজ প্যান্ট খুলে খুলে ঝাড়বো। এই ফাঁকিবাজ, ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? এদিকে আয় শালা। পাঁজি ম্যানেজার, তুই যা বলছিস বল। আমি নিজেকে একটু ঝেড়ে ঝুড়ে লি। আর হ্যাঁ, এই লাঠিটা না, এখানেই থাক। যাই, গিয়ে খচ্চরটাকে একটু চমকে আসি। এই খচ্চর, এখানে ছাড়তে হবে তো। বাবা, কি ধুলো! আমার ভরসা থাকলে এরকমই হবে। হ্যাঁ, সর সর। ওই এরকম ধুলো উড়িয়ে কেউ ঝাড় দেয়? চল চল, ছাগল একটা। এই তাড়াতাড়ি কর। হাওয়াটা কি ভালো লাগছে। এই জানোয়ার, চোখের মাথা খেয়েছিস নাকি? আচ্ছা, এই জালি মালটা হঠাৎ এত হাঁচি দিচ্ছে কেন? আর এত তুলোই বা উঠছে কোত্থেকে? ওই থামবি। হ্যাঁ, পালকের ঝাঁটাটা নিমেষে হাওয়া হয়ে গেল। তোর ঠ্যাং দুটো ভেঙে হাতে ধরি দেবো, বুঝলি? সবই বুঝলাম গুরু, এখন কে কার ঠ্যাং ভাঙে সেটাই দেখার। না, আমি কুল থাকার চেষ্টা করি। দাঁড়া বলছি। হ্যাঁ, কথা কানে যাচ্ছে না নাকি? এই পায়খানা সাফ করা বাকি, বাইরে কাজ করা বাকি, কখন কর? এই মারলি কেন? এই দেখ আমার নাচ, মেয়েরা নাম চিন চিন চু। এই কি হলো, ভয় পেয়ে গেলি? ওই আমায় মারবি না? না, আমি সন্ধি করবো। মইটা তোল, আর দোকানের বাইরে গিয়ে সাফাই কর গিয়ে, যা। সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? ঝাঁটার ঝ বাকি নেই, তাও তুই এটাকে খাঁচায় ভরলি। আরে, এই বয়সে আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছিস? স্যার, এই পাগলটার হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। আরে, ভিতর থেকে ম্যানেজারকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড়, এই পাঁচু। আচ্ছা, রোজ রোজ এই মইটাকে তো আমি একাই বাইরে নিয়ে আসি, তাহলে আজ টানতে কেন কষ্ট হচ্ছে? ছাড় আমাকে, ছাড় বলছি। মইটা বলছি, আর পারছি না। বংশ বাঁচাতে হলে আমাকে বার কর। এদিকে আয় তো। তুই মইটা একটু ধর তো। শালা তখন থেকে খেপা ষাঁড়ের মতো লাথি মেরে চলেছে। বেশ করেছি। এই চশমখোর, তখন থেকে আমাকে লাথি মারছিস কেন? লাথি মারছি কেন? চল, আমাকে বার কর। একবার যদি ছাড়া পাই না আমি, বাপের নাম খগেন করে দেবো। দেবো নাকি কানের গোড়ায়? ফসকে গেল। আমাকে একবার বেরোতে দে পাঁচু, তারপর তুই শেষ। আবার ফসকে গেল কাকা। হ্যাঁ, এবার একটু নিচে। পল্টু, তুইও একটু অ্যাডজাস্ট কর। লাগলো পায়ে, লাগলো। ঢিসুম, আমি ঝাড়া পেলে তোকে উঠুন পেদাবো। তার আগে পেদিয়ে তোকে বৃন্দাবন পাঠিয়ে দেবো। এই যে, এই বয়সে কাকে বৃন্দাবন পাঠাবেন শুনি? এই কেবে তুই? ও পুলিশ। কাউকে নয় তো, এই যে আমি। হ্যাঁ, এই যে নিজেই নাচতে নাচতে বৃন্দাবন চলে যাচ্ছি। রাধে রাধে। এটা কিরকম হলো? আমি কোন পথে যে চলি, কোন কথা যে। কি ব্যাপার, গাধার বাচ্চাটা আজকে গান করছে? কি করে? পল্টু, তোর কাজ শেষ, যা বাড়িয়া, মা খালা। স্যার, আমি চলে এসেছি এবারে। আপনি মুক্ত। বেটা বিটকেল বাঁদর, এতক্ষণ পর তো সময় হলো। সরুন। এই যা শালা কানার মরণ। ধুর মশাই, আপনি আমার পাশে ঘুরঘুর করছেন কেন? এই কেবে তুই? ও পুলিশ।
কাউকে নয় তো, এই যে আমি, হ্যাঁ, এই যে নিজেই নাচতে নাচতে বৃন্দাবন চলে যাচ্ছি। রাধে রাধে। এটা কিরকম হলো? আমি কোন পথে যে চলি, কোন কথা যে। হ্যাঁ, কি ব্যাপার? গাধার বাচ্চাটা আজকে গান করছে কি করে? এই পল্টু, তোর কাজ শেষ, যা বাড়ি যা, ভাগ শালা। স্যার আমি চলে এসেছি এবারে। আমাকে হ্যাঁ, আপনি মুক্ত। বেটা